বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থানে ঝিনাইদহে সাবেক চেয়ারম্যান ও তার ড্রাইভার নিহতের ঘটনায় মামলা দায়ের। কবর থেকে লাশ উত্তোলন। ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম হিরণ ও তার গাড়ি চালক আক্তার হোসেনের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আদালতের আদেশে হিরণের গ্রামের বাড়ি আরুয়াকান্দি ও আক্তারের গ্রামের বাড়ি ভূপতিপুরের পারিবারিক কবরস্থান থেকে তাদের লাশ দাফনের 5 মাস 10 দিন পর উত্তোলন করা হয়। নিহতের স্বজন ও এজাহার সূত্রে জানা যায়, 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা শহীদুল ইসলাম হিরণের শহরের স্টেডিয়াম পাড়ার বাসা ঘেরাও করে। সে সময় বিক্ষুব্ধ জনতা তার বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। এতে হিরণ অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এছাড়াও তার গাড়ি চালক আক্তারকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় শহীদুল ইসলাম হিরণের ভাতিজা জিয়াউল আলম ও আক্তার হোসেনের ভাই মুক্তার হোসেন বাদী হয়ে গত বছরের 20 ও 17 নভেম্বর আদালতে অজ্ঞাত 200 থেকে 300 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসাম্মদ রুমনা আফরোজ ঝিনাইদহ সদর থানায় এজাহার গ্রহণের জন্য আদেশ দেন। গত 20 নভেম্বর ঝিনাইদহ সদর থানায় 2 জন নিহতের ঘটনায় একটি মামলা রুজু হয়, যার নাম্বার 37। মামলাটি তদন্তের জন্য আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট বনি আমিন ডাক্তার, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হিরণের ভাতিজা মামলার বাদী জিয়াউল আলম বলেন, আদালতে অভিযোগের পরিপ্রেক্ষিতে থানায় মামলা রুজু হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের তদন্তপূর্বক শাস্তির দাবি জানাচ্ছি। আক্তার হোসেনের ভাই মামলার বাদী মুক্তার হোসেন বলেন, আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গত বছরের 20 নভেম্বর ঝিনাইদহ সদর থানায় 2টি হত্যার ঘটনায় একটি মামলা হয়েছে। মামলাটি তদন্তের জন্য আদালতের নির্দেশে বৃহস্পতিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট বনি আমিনের উপস্থিতিতে তাদের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। তার মধ্যে অজ্ঞাতনামা কিছু উচ্ছৃঙ্খল পরিস্থিতিতে তো তার বাসায় যে আগুন ধরায় দেওয়া হয়, আমরা খবর পাই যে তার বাসাতে আগুন দেওয়া হয়েছে। এবং এগুলো যে আসলে আমরা ওইভাবে কাউকে শনাক্ত করতে পারিনি। উচ্ছৃঙ্খল কিছু জনতা, আমরা শুনতে পারি যে উচ্ছৃঙ্খল কিছু জনতা তার বাসা ঘেরাওয়া করে এবং আগুন দিয়ে দেয়। পরবর্তীতে আমরা তার জানতে পারি যে সে যে আগুনের ধোঁয়ায় তার মৃত্যুবরণ করে এবং আমরা পরবর্তীতে তার বাসায় গিয়ে দেখি যে বাসাটা টোটালি পুড়ে গেছে এবং তার লাশও ওখানে নাই। লাশটা যে হাসপাতাল মর্গে নিয়ে গেছে। পরবর্তীতে ওই পরিস্থিতিতে আমরা আসলে একটা ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করছে।